জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য গোবর থেকে ঘুঁটে তৈরি করা হচ্ছে। গ্যাস ও অন্যান্য জ্বালানির দাম বেড়ে যাওয়ায় চরাঞ্চলে এর চাহিদা বেড়েই চলছে। এটা মানুষের দৈনন্দিন ব্যবহার্য লাকড়ির চাহিদা ব্যাপক হারে মিটালেও ভালোভাবে না শুকালে এর ধোঁয়াতে মিথেন গ্যাসে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। মাহফুজ রাজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গোবর উৎকৃষ্ট সার। এছাড়াও দেশের প্রায় প্রতিটি গ্রামেই গোবরের তৈরি ঘুঁটে রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকেন গৃহিণীরা। এতে সাশ্রয় হচ্ছে প্রতিটি পরিবারের হাজার হাজার টাকা। থাকছে না গ্যাসের সিলিন্ডার কিংবা কাঠের লাকড়ি কেনার ঝামেলা। এটি যেমন সহজলভ্য তেমনই রয়েছে ক্ষতিকর দিক। তবে ব্যবহারের আগে ভালো করে শুকিয়ে নিলে ক্ষতিকর মিথেন গ্যাস থাকে না বলে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিশোরগঞ্জের প্রায় প্রতিটি উপজেলায় গোবর ঘুঁটের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বলে জানা গেছে। গরু বা মোষের মল অর্থাৎ গোবর শুকিয়ে গেলে তাকে বাংলায় বলে ঘুঁটে। শুকালে গোবরের চটচটে ভাব বা গন্ধ কোনোটাই থাকে না। রঙও ভিজে গোবরের থেকে অনেকটা ফর্সা হয়ে যায়। হোসেনপুর উপজেলার অধিকাংশ ইউনিয়ন ঘুরে দেখা যায় নদের বেড়িবাঁধের উপর, মাঠে, পতিত ক্ষেতে, গাছে, আবার ঘরের বেড়ায়, অনেকে আবার পাটকাঠিতে গোবরের প্রলেপ দিয়ে ঘরের বেড়া কিংবা ক্ষেতের বেড়ায় দাঁড় করিয়ে শুকাচ্ছে। ঘুঁটে জ্বালানি হিসেবে কাজ করে, কারণ গরু মোষের মলে অনেক অপরিপাচিত বা অর্ধপাচিত ঘাস ইত্যাদির কাষ্ঠল তন্তু থাকে যা সহজে জ্বলে। এর কিছু অংশ ধাউ ধাউ করে জ্বলে গেলেও বাকি অংশ অনেকক্ষণ অবধি ধিকি ধিকি জ্বলতে থাকে, যাতে ভালো ধীর আঁচে রান্না করা যায়। অন্যদিকে রান্নার কাজে ব্যবহৃত এ গোবরের জ্বালানি মৃত্যু ঝুঁকি বাড়ায় বলছেন কৃষিবিদরা। তারা মনে করেন, রান্নার সময় যখন গোবরের ঘুঁটে জ্বালানো হয় তখন এর থেকে ধোঁয়া বের হয়। সেই ধোঁয়া সরাসরি প্রবেশ করে চোখে, চোখে লাগার সঙ্গে সঙ্গেই পানি বের হয় এবং চোখ ব্যথা করে, কারণ এ ধোঁয়াতে রয়েছে ক্ষতিকারক মিথেন গ্যাস। দীর্ঘদিন ঘুঁটে ব্যবহার করে রান্না করলে চোখ অন্ধ হতে পারে বলে ধারণা করেন। গ্রামের নারীদের বৃদ্ধাকালীন সময়ের অন্ধত্বের বড় কারণ এটি বলে ধারণা করছেন কৃষিবিদরা। অনুসন্ধানে জানা যায়, এ ধোঁয়া শ্বাস প্রশ্বাস এবং লাংসের জন্য ক্ষতিকারক, হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া গোবরে ক্ষতিকারক আর্সেনিক রয়েছে, ধোঁয়ার মাধ্যমে সেই আর্সেনিক মানবদেহে প্রবেশ করে। এছাড়া গোবর থেকে বায়োগ্যাস তৈরি করা যায়, যা জ্বালানি হিসেবে ভালো ভূমিকা রাখে। সাম্প্রতিক সময়ে উদ্ভাবিত ভার্মি কম্পোস্ট তৈরি করতেও গোবর অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। জৈব সার হিসাবে এটি জমিতে ব্যবহারের ফসলের উৎপাদন বহুগুণ বেড়ে যায়। তাই গোবরের ব্যবহার জমিতে হলেই ভালো। হোসেনপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ উজ্জ্বল হোসেন জানান, গোবর দিয়ে যে জ্বালানি তৈরি করা হয় এগুলো পরিবেশের উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া নাই। বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, তবে ভালো করে শুকানো প্রয়োজন, তাতে ক্ষতিকর মিথেন গ্যাস থাকে না। আমরা ৬-৭টা গরু, এই ৬-৭টার গরুর গোবর দিয়ে আমরা অর্ধেক লাইরা দিই, এই জ্বালানির ক্ষেত্রে ব্যবহার করি শুকায়া। আর রাত্রি লাগে না, আমরা গোবর দিয়ে রান্না করতে পারি। আর অর্ধেক গোবর দিয়ে আমরা জমির জন্য থুয়ে দিই সারের। আমরা গরুর গর্তে গোবর এনে এনে জমা করি, আর অর্ধেক গোবর খেতে সার হিসেবে ব্যবহার করি, আর অর্ধেক গোবর শুকাই, রোদে শুকানির বাদে এই আগুন জ্বালানি লাগিয়ে রান্না করার লাগিয়ে নেওয়া হয়। হোসেনপুর উপজেলায় গ্রামগঞ্জে বেশ জনপ্রিয় গোবর গুটে। গোবর গুটে মিটাচ্ছে ব্যাপকভাবে জ্বালানির চাহিদা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, গোবর গুটে যতটুকু উপকারী তার চেয়ে বেশি রয়েছে এর ক্ষতিকর প্রভাব। গোবরকে ভালোভাবে না শুকানো হলে এ থেকে যে মিথেন গ্যাসের সৃষ্টি হয়, তাতে মানুষের অন্ধত্বের সৃষ্টি করে। মাহফুজ রাজা, মুভি বাংলা টেলিভিশন।